নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চমেঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ঝিঙে শুক্তো বড়ি দিয়ে। আসুন তাহলে দেখে নিন। আমরা তো প্রথম পাতে অনেক কিছুই খাই, এরকম যদি পাতে যদি এরকম একটু শুক্তো পড়ে, খাওয়াটা তৃপ্তি হয়ে যায়। এখানে আমি সবার প্রথম সরষের তেল দিয়ে দিলাম, বড়িগুলো ভেজে নিলাম। এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি, লাল হয়ে গেছে, তুলে নিলাম বলছি, নেবো এবার তুলে। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এবার আমি তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম। ওই তেলেতেই উচ্ছেগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবো আমি এখন। খুব সুন্দর করে একটু ভেজে নেব। আপনারা এইভাবে অন্তত একদিন বাড়িতে তৈরি করে খাবেন, আমি অনুরোধ করছি আপনাদের। সকলকে খাওয়াবেন, ছোট বড় সকলকে। চেটে পুটে খাবে একদম, আর কিছু মানে বলবে না, মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। উচ্ছেও আমি তুলে নিলাম। আবার আমি তেল দিয়ে দিলাম। এখানে তেল গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষেটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। দেখুন, ঝিঙেগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে ভাজবো না। এমনিতেই ঝিঙের একটা এক্সট্রা নিজস্ব জল আছে, সেইটা বেরিয়ে যাবে আস্তে আস্তে। আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি ঝিঙেগুলো। দেখুন, আমার তো ঝিঙে খেতে দারুণ লাগে। ঝিঙের যে কোনো জিনিস আমার খেতে ভালো লাগে। ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে, আপনার এক্সট্রা কিছু কিনতে হবে না, তাতেই কি স্বাদ হবে দেখবেন। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটাও আমি খুব বেশি দেবো না, দেখতে সুন্দর লাগবে। এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি হলুদটা দিয়ে। তারপরে আমি এবার আদা বাটা দিয়ে দেবো। এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। জল অলরেডি ছেড়ে গেছে। দেখুন, ঝিঙেগুলো একটু নরম হয়ে গেছে বেশ। ঢেকে দিলাম একটু। আবার আমি খুলে নেবো এক্ষুনি। খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। মোটামুটি হাফ হয়ে গেছে। এবার এখানে পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢেকে দিয়েছি। একটু সিম আছে, আমি রান্না করছি। আবার ঢেকে দিলাম। বেশ জল বেরিয়ে গেছে। আবার তুলে নেবো এক্ষুনি। নিয়ে নেড়ে দিচ্ছি। লবণ আমি দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী। মেন জিনিস এখনও দেওয়া হয়নি, এখানে এবার দুধ দিয়ে দিলাম। বেশ কিছুটা আমি দুধ, উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। দেখুন, বেশ কিছুটা আমি দুধ দিয়ে দিলাম। এবার আরেকটু ঢেকে দেবো, আরেকটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেবো। দেখুন, এত স্বাদ হয় খেতে এই রেসিপিটা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি বড়ি আর উচ্ছে দিয়ে দিলাম, দারুণ স্বাদ হয়। অসাধারণ হয় খেতে। আপনারা প্রথম পাতে এইভাবে তৈরি করে খাবেন, অন্তত একদিন হলেও খাবেন, দেখবেন কি টেস্ট হয়। আর যখন দুধ দেবেন না, আঁচটা একদম কমিয়ে দেবেন। আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিয়েছি। এখানে ঘি দিয়ে দিলাম। দেখুন, ঘি দিয়ে এবার ঢেকে দেবো। একটু হয়ে গেছে ঝিঙে বড়ির শুক্তো। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে,
লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যেইভাবে রান্না করলাম টিপসগুলো, ঠিক ওইভাবে টিপসগুলো ফলো রাখবেন, ঠিক একইভাবে করবেন, তবেই স্বাদটা কিন্তু হবে। আমার বড়িগুলো ঠিকমতো গোটা গোটা রয়েছে, ভাঙেনি। দেখুন, আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।